চলে এলো 2024 সাল এবং আপনি এখন যে ভিডিওটি দেখছেন সেটা 1 তারিখে শুট করা হয়েছে, অর্থাৎ এই ভিডিওটি আমাদের 2024 সালের প্রথম ভিডিও। এবং আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যেমনটা আমাকে 2023 সালে সাপোর্ট করে এসেছেন, আপনাদের মাধ্যমে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এবং যে ওয়াচ টাইম ছিল সেটাও পূরণ হয়ে গেছে শুধুমাত্র আপনাদের সাপোর্টের জন্য। তো একই রকমভাবে আমাকে সাপোর্ট করে যাবেন এবং আমি আশা করব আপনাদের প্রত্যেকটি দিনও খুব সুন্দর কাটবে। নতুন বছর শুরুর আনন্দের সাথে সাথে আমরা টেক রিলেটেড অনেক নিউজ পেয়েছি, যা থেকেও আমরা অনেক আনন্দ পাচ্ছি। হ্যাঁ, আমরা এই জানুয়ারি মাসে অর্থাৎ 2024-এর জানুয়ারি মাসে অনেকগুলো ফোন দেখতে পাচ্ছি যেগুলো আমরা পুনরায় লঞ্চ হচ্ছে। বিশেষ করে পুনরায় বলতে যেগুলো আমরা চায়না মার্কেটে দেখতে পেয়েছিলাম সেগুলো এখন আমরা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাচ্ছি, বা অনেকগুলো ফোন রয়েছে যেটা আমরা চায়না মার্কেট বা বিভিন্ন কান্ট্রিতে এই জানুয়ারি মাসে লঞ্চ হবে। তো আজকের ভিডিওটি মেইন ফোকাস থাকবে Oppo Find X7 Ultra এই ফোনটি সম্পর্কে, যে ফোনটিকে আমরা বা যে সিরিজটিকে আমরা ক্যামেরা পারফরমেন্স হিসেবে খুবই দুর্দান্ত বলেই জেনে থাকি। এবং গত বছর আমরা যে দেখেছিলাম Find X6 সিরিজটি, সেটা কিন্তু অন্যান্য ফোনকে দাবিয়ে রেখেছিল ক্যামেরা পারফরমেন্সের দিকে। তো এবারও হয়তো আমরা দেখতে পাবো যে X7 Ultra যে ফোনটি রয়েছে সেটা অন্যান্য ফোনকে হয়তো ক্যামেরার থেকে ছাপিয়ে যাবে। তবে হ্যাঁ, এবার তো জানুয়ারি মাসের কেবল শুরুই হলো, এক্ষেত্রে আমরা অনেকগুলো ফোনই দেখতে পাবো ক্যামেরা পারফরমেন্সের দিকে। আসছে স্যামসাং S24 সিরিজ, তারপরে আমরা আইফোন 16 সিরিজও আমরা এবছরই দেখতে পাবো। তবে হ্যাঁ, এখনও বলা যাচ্ছে না যে কেমন পারফরমেন্স দেবে। তবে হ্যাঁ, এখন পর্যন্ত যত ফোনই আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে X7 Ultra কিন্তু সবথেকে ক্যামেরা পারফরমেন্সের দিকে এগিয়ে থাকছে। ইতিমধ্যে এই ফোনটির আউটলুক এবং ডিজাইন এবং কিছু গুরুত্বপূর্ণ স্পেক্স আমরা কিন্তু জানতে পেরে গেছি। এবং 8 জানুয়ারি এই ফোনটি আমরা চায়না মার্কেটে দেখতে পাবো এবং গ্লোবালিও হয়তো এই ফোনটি আমরা একই দিনে হয়তো দেখতে পাবো, বা কিছুদিন পরে আমরা এই ফোনটি গ্লোবালি লঞ্চ হতে দেখতে পারবো। তবে ইন্ডিয়ান মার্কেটে এটা কিন্তু অফিসিয়ালি আমরা গত বছর দেখতে পেয়েছিলাম না, যেটা X6 ছিল। তো এবছরও বলতে পারা যাচ্ছে না যে অফিসিয়ালি ইন্ডিয়ান মার্কেট লঞ্চ হবে কিনা। তবে হ্যাঁ, আনঅফিসিয়ালভাবে আমরা ফোনটি পেয়ে যাব এবং গ্লোবালিও ফোনটি আমরা পেয়ে যাব। এবং আজকের ভিডিওতে এটাও থাকবে যে আমরা 4 তারিখে কিন্তু কিছু ফোন দেখতে পাচ্ছি, তো সেই ফোনগুলো সম্পর্কেও কথা বলবো। বিশেষ করে সেখানে Redmi Note 13 সিরিজ রয়েছে, ভিভোর একটি সিরিজ রয়েছে, তো সেই ফোনগুলো সম্পর্কেও কথা বলবো। তো প্রথমে আমরা যদি Oppo Find X7 Ultra দিকে খেয়াল করি, এখানে প্রিমিয়াম ডিজাইনের সাথে আমরা ফোনটি দেখতে পাচ্ছি। ফোনটির ব্যাক সাইডের দিকে খেয়াল করলে আমরা একটি প্রিমিয়াম ডিজাইন দেখতে পাচ্ছি। ক্যামেরা মডেলটি যথারীতি গোলই আমরা খেয়াল করছি, এবং এই যে আল্ট্রা সিরিজটি রয়েছে বা আল্ট্রা ফোনটি রয়েছে, এখানে কিন্তু আমরা 4টি ক্যামেরা সেন্সর দেখতে পাবো এবং প্রত্যেকটি ক্যামেরা সেন্সরই কিন্তু 50 মেগাপিক্সেলের। এবং এটি হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম ক্যামেরা যেখানে আমরা 2টি পেরিস্কোপ টেলিফোটো দেখতে পাচ্ছি, এবং এটি ফার্স্ট ফোন বর্তমানে বিশ্বের মধ্যে। এবং এর বিল্ড কোয়ালিটি হিসেবে আমরা এই ফ্রেম হিসেবে এখানে আমরা অ্যালুমিনিয়াম ফ্রেম দেখতে পাবো, এবং ব্যাক সাইডে আমরা লেদার ফিনিশও দেখতে পাবো, এবং আমরা গ্লাসও ফোনটিতে খেয়াল করবো, এবং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন আমরা ব্যাক সাইডে আমরা ফোনটিতে খেয়াল করবো। এবং ফোনটি কার্ভ হয়, উভয় সাইডে আমরা কিন্তু ইন হ্যান্ড ফিল খুব ভালো পেয়ে থাকবো, এবং আমরা ফ্রন্টে গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন দেখতে পাবো। এবং এখানে ডিসপ্লে হিসেবে আমরা একটি বিগ ডিসপ্লে খেয়াল করবো, 6.82 ইঞ্চি এর 120 Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড LTPO অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবো, যেটা খুবই একটি ভালো বিষয়। এবং অবশ্যই ক্যামেরা ভালো হলে হবে না, এখানে চিপসেট হিসেবে আমরা খুব ভালো দেখতে পাবো ফ্ল্যাগশিপ যে চিপসেটটি স্ন্যাপড্রাগন 8 Gen 3, এটি আমরা দেখতে পাবো, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড হবে। জিপিও আমরা দেখতে পাবো 750 Adreno 750, যেখানে গেমিং আমরা খুব ভালোভাবে গেমিং করতে পারবো। তো এক কথায় বলা যাচ্ছে যে Oppo Find X7 Ultra এই ফোনটি একটি দুর্দান্ত ফোন হতে চলেছে, এবং অবশ্যই এটি একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন হিসেবে আমরা দেখতে পাবো। শুধুমাত্র এই ফোনটি নয়, তার আগেও আমরা কিন্তু 2টি ফোন দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এরকম ট্রেন্ডিং ভিডিওর জন্য এখনই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, আমরা তার আগে 4 তারিখে কিন্তু ফোন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে মিড রেঞ্জের ফোন আর একটি হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন বলা যেতে পারে, যেটা ভিভোর। হ্যাঁ, প্রথমে আমরা যেটা মিড রেঞ্জের ফোন দেখতে পাচ্ছি, এবং সবাই কিন্তু এই ফোনটি সম্পর্কে খুবই আকর্ষণ রয়েছে, যেটা হচ্ছে Redmi Note 13 সিরিজ। আমরা এখানে 3টি ফোনই আমরা 4 তারিখ দেখতে পাচ্ছি, এবং এর যে প্রাইস সেটা কিন্তু এখন রিউমার শোনা যাচ্ছে যে কীরকম কী প্রাইস হতে পারে। তবে হ্যাঁ, এক্স্যাক্টলি প্রাইস আমরা 4 তারিখই জানতে পারবো যে কোন ফোনের কীরকম প্রাইস হতে পারে। এবং এই ফোনগুলোর প্রাইস যেটা প্রো প্লাস রয়েছে সেটা প্রায় 30,000-এর কাছাকাছি এর দাম হতে পারে, এবং যেটা প্রো মডেল রয়েছে সেটা 21-22 হাজার, আর যেটা Redmi Note 13 যেটা এক্স্যাক্টলি সেটা আমরা প্রায় 16-17 হাজার টাকায় পেয়ে যেতে পারি। অবশ্য এই ফোনগুলো সম্পর্কেও ভিডিও কিন্তু আমরা আপলোড করবো 4 তারিখের পরে। এবং যেটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আমরা পেতে চলেছি 4 তারিখ, সেটা হচ্ছে Vivo X100 এবং Vivo X100 Pro। এই ফোনটিও কিন্তু ক্যামেরা পারফরমেন্স হিসেবে দুর্দান্ত পারফরমেন্স আমাদেরকে দিয়েছিল, এবং এর একটি ফোনে আমরা রিভিউ করেছিলাম যেটা চাইনিজ মার্কেটে আমরা দেখতে পেয়েছিলাম। তো সে ভিডিও আমরা কিন্তু পুনরায় আবার সেই ভিডিওগুলো নিয়ে আসবো। তো আশা করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
জানাবেন। আসছি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।